ফ্রাইডে উইকেন্ড ব্লগ। আম্মাকা পেয়ারা গাছে যত্ন নেওয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? হাউ আর ইউ অল? সবাই কেমন আছেন? এই তো আমি ঘুম থেকে উঠলাম। এটা হচ্ছে আমার আম্মুর চ্যানেল পরশমণি ব্লগ। তো আমি এই যে ঘুম থেকে উঠলাম, এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই তো আমাদের এখানে কিন্তু খুব হয়েছে, তার জন্য তো ঠান্ডা লাগছিল। এখন আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। প্রথমে রেক্সিনটা ঠিক করলাম, এবার টেবিল ফ্যানটাকে মুছে রেখে দিলাম। তো আমার বিছানা গুছানো কিন্তু হয়ে গিয়েছে। এই আমি কিন্তু সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। এবার আমার ফ্রেশ হবার পালা। তো আমি কিন্তু এবার ফ্রেশ হতে যাচ্ছি। তো আমি কিন্তু ফ্রেশ হয়ে গিয়েছি। এখন আমি আমার চশমাটা পরে নেব। এই 1 মাস হলো আমি পরছি। মাথা ব্যথার কারণে আমার চোখে একটু সমস্যা হয়েছে। তো আমি এখন চশমাটা খুব ভালো করে মুছে নিই। যদি চশমার পাওয়ার থাকে তাহলে কিন্তু অবশ্যই চশমাটাকে খুব যত্ন করে কিন্তু রাখতে হবে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো আমি কিন্তু খুব সুন্দর করে মুছে নিয়েছি। এবার আমি চশমাটা পরে নিলাম। তো সবাই দেখতেই পাচ্ছেন আমার আম্মু ব্রেকফাস্টের তৈরি করছে আর কি। এই তো রুটি আর আলু ভাজি। আমার কিন্তু রুটি আর আলু ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে আমার আম্মু কিন্তু রুটিগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছে আর কি। তো রুটি কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে আলু ভাজি, এখন আমরা এগুলো দিয়ে কিন্তু ব্রেকফাস্ট করব। আমার রুটি আর আলু ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে এই সকালবেলায়। এই তো আমি এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তো খেয়ে দেখি তো কেমন হয়েছে। তো খেয়ে দেখলাম আসলেই খুবই সুস্বাদু হয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে আমি ব্রেকফাস্ট কিন্তু করে নিচ্ছি। কাঁচামরিচে কিন্তু অনেক ঝাল। আর এই দেখুন আমার আম্মু এই তো পান্তা ভাত দিয়ে কিন্তু খাচ্ছে, আলু ভাজি আর পান্তা ভাত। আম্মু নাকি রুটি খাবে না, আম্মু নাকি পান্তা ভাত খাবে, এই জন্য আমার আম্মু পান্তা ভাত নিয়েছে, সঙ্গে নিয়েছে গরম গরম আলু ভাজি। এই যে ওইটা হচ্ছে আমার আব্বুর। আব্বু অবশ্য ছাদে গিয়েছে। আমার খাওয়া দাওয়া শেষ, এখন আমি পড়তে বসবো। আমি কিন্তু 9ম শ্রেণীতে পড়ি, সায়েন্স বিভাগে। তোমরা কে কোন ক্লাসে পড়ো সবাই অবশ্যই কমেন্টে জানাবা। এবং তোমরা যদি 9ম 10ম শ্রেণীতে পড়ে থাকো তাহলে তোমরা কোন বিভাগ নিয়েছো তাও কিন্তু জানিয়ে দিবে। তো আমি এই যে পড়াশোনা করতে বসলাম। আর এদিকে দেখো আমার আম্মু আমার জন্য কাঁচা আম কিনে নিয়ে এসেছিলো, কারণ আমি
কাঁচা আম খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। তো আমার আম্মা কিন্তু এখন কাঁচা আম কেটে দিচ্ছে যাতে আমি খেতে পারি, সঙ্গে কিন্তু আমার আব্বুও খাবে। কাঁচা আমটা কিন্তু টক কিন্তু ভালোই আছে, আমি কিন্তু আবার টক খেতে ভীষণ ভালোবাসি। তো এই যে এখন আমি একটু ছাদে গেলাম, ভাবলাম একটু ছাদে গিয়ে ঘুরে আসি, কারণ শুক্রবার ছাড়া আমি আর ঘুরতেই পারি না, শুধু তো স্কুলে থাকে। এর চেয়ে আমি ছাদে চলে এসেছি। ছাদে কিন্তু একটু পানিও আছে, কারণ বৃহস্পতিবার রাতে একটু বৃষ্টি হয়েছিল ভালোই, এই জন্য আর কি। তো এই দেখুন সবাই, আমাদের কাছে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু মরিচ হয়েছে, কিন্তু ক্যামেরা বন্দি করতে একটু কষ্ট হচ্ছে, এত রোদ উঠেছে, মানে কীভাবে যে ভিডিও করব বুঝতেই পারছিলাম না, অনেক কষ্টে ভিডিওটা করতে হয়েছে আর কি। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মরিচ হয়েছে আমাদের গাছে। আর আমাদের গাছে কিন্তু টমেটো আছে, সেটা কিন্তু আমি একটু পরে দেখাচ্ছি। এই যে কাঁচা মরিচ দেখুন কি সুন্দর দেখতে, এই দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কিন্তু কাঁচা মরিচ হয়েছে আর কি। এই যে আমাদের গাছে টমেটো, আমরা কিন্তু এখন গাছ থেকে কিন্তু টমেটো খাচ্ছি, আমাদের কিন্তু আর বাজার থেকে কিনে খেতে হচ্ছে না আলহামদুলিল্লাহ। আম্মু বলে সকালবেলায় যখন আম্মু আমার ছাদে যায় তখন দেখে নাকি যে একটা করে টমেটো নাকি পাকবেই প্রতিদিন, তা আম্মু একটা করে টমেটো নিয়ে আসে। তো এই যে আম্মু আমার জন্য আর আব্বুর জন্য এই যে পেয়ারা কেটেছে, দেখেন সবাই আমার আব্বু কি বলছে। কি আব্বু? মধু মধু আম মাখা মধু, এই বৈশাখে আম মধু মধু। এই যে আমিও পেয়ারা আর আম খাচ্ছি। এই তো আমরা মানে আমার আব্বুর আমি পেয়ারা আম খেয়ে নিলাম, এখন আমি গোসল করতে যাব। তো এগুলোই আমি আজকে পরব। তো এই যে আমি কিন্তু গোসলের জন্য একদম তৈরি। তো এই যে দেখুন দুপুরবেলা, আমার এখানে দুপুর 12টা বাজলেই বৃষ্টি পড়ে, কিন্তু এখন বৃষ্টি পড়ছে না, মানে একটু মেঘলা মেঘলা আর কি। দেখুন পাশের আম গাছে কত আম ধরেছে, এগুলো কিন্তু ফজলি আম, এই জন্যে এত বড় বড়। দেখুন কি সুন্দর আম ধরেছে মাশাআল্লাহ, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর বৃষ্টি না পড়ে কিন্তু পারি না। আরে আমাদের আজকে লাঞ্চের মেনিউ ছিল বিফ কারি, আর ছিল চিচিঙ্কা আর বরবটির তরকারি, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন এগুলোই দেখাচ্ছি। তো এগুলোই ছিল আমাদের আজকের লাঞ্চের মেনিউ। এই তো খেতে কিন্তু খুবই টেস্টি ছিল বিফ কারিটা। তো এই যে এখন আমাদের দুপুর খাওয়া দাওয়ার পর দেখুন, ওই সময় কিন্তু বৃষ্টি হয়েছিল দুপুর 12টার পরে। এই দেখুন পাশের বাড়ি
ছাদে কিন্তু অনেক পানি জমে গিয়েছে। আর দেখুন বৃষ্টি হওয়ার পর কী সুন্দর লাগছে এই দৃশ্যটা। দেখুন গাছপালা কিন্তু সব সতেজ হয়ে গিয়েছে পানিতে। আমার কিন্তু খুব ভালো লাগছে। আমরা কিন্তু দোতলায় থাকি, এই জন্য আমি উপর থেকে কিন্তু ভিডিও করছি। কি সুন্দর লাগছে। তো এই যে বিকালের অবস্থা দেখুন, আবারও কিন্তু মেঘ করেছে। জানি না আবার কখন বৃষ্টি নামবে। কারণ বৃষ্টির কোনো খবর নেই, এখন শুধু বৃষ্টি নামতেই থাকে আর কি। দেখুন আকাশটা কত মেঘলা মেঘলা। এই যে আবার বৃষ্টি নেমেছে এই সন্ধ্যার সময়ে। কি একটা অবস্থা, সারাদিন শুধু বৃষ্টিই নামলো, এখন আবারও বৃষ্টি নেমেছে। এই যে এখন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হবে এখনই, হয়তো মাগরিবের আজান দিবে। এর মধ্যেই নেমে গিয়েছে বৃষ্টি। তো এগুলো হচ্ছে আমাদের সন্ধ্যা স্ন্যাক্স। আমার আম্মু খাবে দুধ চা, আমি খাবো মিল্ক। তো এটা হচ্ছে চা আমার আব্বুর ফেভারিট, আর আমি খাবো বিস্কুট। এই যে, তো এই যে আমি কিন্তু খাওয়া দাওয়ার পর আবার কিন্তু পড়তে বসে গেলাম। এটা হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়। আমাদের কিন্তু সিলেবাস দিয়ে দিয়েছি স্কুল থেকে, তো আমি সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা করছি। এই যে আমি কিন্তু এখন পড়াশোনা বসেছি। তো এই যে আমাদের রাতে ডিনার কিন্তু হয়ে গিয়েছে। এই যে আমার আব্বু খবর দেখছে, আর আমি এখন আমি আবার স্টাডি করব খাওয়া দাওয়ার পরে। তো দেখুন কয়টা বাজে। ওই যে আমি কিন্তু, এটা কিন্তু আমাদের চেরি ফল, একটা ফুল এক ধরনের, এটা কিন্তু আমরা মেলা থেকে কিনেছিলাম। আর এটা হচ্ছে ঘড়ি আমাদের। তো দেখুন এখন কয়টা বাজে, আমি তো এখনও পড়াশোনা করব, কারণ সামনেই কিন্তু পরীক্ষা। জুন মাসে পরীক্ষা হওয়ার কথা আছে। তো এই যে আমি কিন্তু এই জন্য ভালো করে পড়াশোনা করছি। আর হ্যাঁ, তোমরা কে কোন ক্লাসে পড়ো অবশ্যই কিন্তু জানাবা। আর তোমরা যদি নবম দশম শ্রেণীতে পড়ে থাকো তাহলে কিন্তু বলে যাবা তোমরা কোন পড়ছো, সায়েন্স, আর্টস নাকি কমার্স। আমি কিন্তু সায়েন্স নিয়ে পড়ছি, আমি কিন্তু ক্লাস 9-এ পড়ি। তো দেখুন কয়টা বাজে, আমি কিন্তু এখন ঘুমোতে যাব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাঠান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।